আমরা সকলেই জানি উইথ এটার অর্থ হচ্ছে দ্বারা বা দিয়ে, আবার বাই এটারও অর্থ হচ্ছে দ্বারা বা দিয়ে। এবার সমস্যা হচ্ছে কোনটা আমরা কখন ব্যবহার করব এটা অনেকেই জানি না। তো আজকের ক্লাসে তোমাদেরকে খুব সহজ নিয়মে এটা শেখাবো। চলো আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করি। দেখো আমরা স্ক্রিনে 3টে উদাহরণ দেখতে পাচ্ছি। সে লাঠি দিয়ে সাপ মারলো, বা এটাকে বলা যায় সে লাঠি দ্বারা সাপ মারলো। আবার দেখো সে একটি কলম দিয়ে লিখছে, বা এটাকে এভাবেও বলি সে একটি কলম দ্বারা লিখছে। সে ছুরি দিয়ে ফল কাটে, বা এটাকে এভাবেও বলি সে ছুরি দ্বারা ফল কাটে। এবার একটু লক্ষ্য করো, প্রত্যেকটা বাক্যের মধ্যেই দ্বারা দিয়ে খুঁজে পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, উইথ নাকি বাই? চলো এটা সহজ করে একটু আয়ত্ত করে নিই। যন্ত্র, বস্তু বা উপায় বোঝাতে আমরা উইথ ব্যবহার করব, যাকে ইংরেজিতে আমরা টুলস বলে থাকি। যখন আমরা কোনো জিনিসকে টুলসের মতো ব্যবহার করব তখন কিন্তু আমরা উইথের ব্যবহার করব, সেখানে বাই এর ব্যবহার করব না। একটু খেয়াল করো, সে লাঠি দিয়ে সাপ মারলো, এই যে আমরা বাক্যটা দেখতে পাচ্ছি, এখানে লাঠিকে আমরা টুলসের মতো ব্যবহার করছি, তাই না? একটা যন্ত্র হিসাবে কাজ করছি লাঠিকে নিয়ে। তো এখানে আমরা উইথের ব্যবহার করব, নিয়ে বলবো হি হিট দ্য স্নেক উইথ আ স্টিক। হি হিট দ্য স্নেক উইথ আ স্টিক, অর্থাৎ সে লাঠি দিয়ে সাপ মারলো, বা সে লাঠি দ্বারা সাপ মারলো। পরের উদাহরণটা দেখো, সে একটি কলম দিয়ে লিখছে, বা সে একটি কলম দ্বারা লিখছে। এই বাক্যের মধ্যেও আমরা দিয়ে বা দ্বারা খুঁজে পাচ্ছি। তো এখানেও আমাদেরকে উইথ এর ব্যবহার করতে হবে। একটু লক্ষ্য করো, এখানে আমরা কলমকে টুলসের মতো ব্যবহার করছি, অর্থাৎ যন্ত্র হিসাবে ব্যবহার করছি এখানে কলমকে। সেই জন্য আমাদেরকে উইথ এর ব্যবহার করে বলতে হবে হি ইজ রাইটিং উইথ আ পেন, অর্থাৎ সে একটি কলম দিয়ে লিখছে, বা সে একটি কলম দ্বারা লিখছে। ঠিক তেমনি করে দেখো, সে ছুরি দিয়ে ফল কাটে, বা সে ছুরি দ্বারা ফল কাটে। এখানে আমরা ছুরিকে টুলসের মতো ব্যবহার করছি, সেই জন্য এই বাক্যের মধ্যেও আমাদেরকে উইথ ব্যবহার করতে হবে। নিয়ে বলতে হবে হি কাটস ফ্রুট উইথ আ নাইফ, অর্থাৎ সে ছুরি দিয়ে ফল কাটে, বা সে ছুরি দ্বারা ফল কাটে। এবার এসো জেনে নেওয়া যাক আমরা বাই কখন ব্যবহার করব। কর্তার মাধ্যমে কাজ বোঝাতে গেলে আমাদেরকে বাই ব্যবহার করতে হবে, যাকে আমরা ইংরেজিতে বলি পারসন। তো খেয়াল করতে হবে, কর্তার মাধ্যমে যখন আমরা কাজ বোঝাতে যাব তখন আমাদেরকে বাই এর ব্যবহার করতে হবে। উদাহরণ ফলো করা যাক। বইটি একজন শিক্ষক দ্বারা লেখা হয়েছে, বা বইটি একজন শিক্ষক দিয়ে লেখা হয়েছে। খেয়াল করে এই বাক্যের মধ্যেও দ্বারা দিয়ে খুঁজে পাচ্ছি। তো এই বাক্যের মধ্যে কিন্তু এবার উইথ এর ব্যবহার করা চলবে না, এখানে কিন্তু বাই এর ব্যবহার করতে হবে। তোমাদেরকে একটু আগেই শেখালাম কর্তার মাধ্যমে কাজ বোঝাতে হলে বাই ব্যবহার করতে হবে। তো এই বাক্যে দেখো, বইটি একজন শিক্ষক দ্বারা লেখা হয়েছে, তো এখানে কর্তার দ্বারা কাজটি করা হয়েছে। তো বলতে হবে দ্য বুক ওয়াজ রিটেন বাই আ টিচার, অর্থাৎ বইটি একজন শিক্ষক দ্বারা লেখা হয়েছে। ঠিক তেমনি করে ঘরটি একজন শ্রমিক দ্বারা নির্মিত, তো বলবো দ্য হাউস ওয়াজ বিল্ট বাই আ ওয়ার্কার। খেয়াল করে এই বাক্যের মধ্যেও আমরা শ্রমিক দ্বারা বাড়িটি নির্মিত হয়েছে এটি বোঝাতে চাচ্ছি। তো এই জন্য আমাদেরকে এখানেও বাই এর ব্যবহার করতে হবে। এগুলোকে এক কথায় মনে রাখতে পারো এভাবে, কে করলো বাই, কি দিয়ে করলো উইথ। এই দুইটা জিনিস মনে রাখলেই আমাদের এই জিনিসটা আর ভুল হবে না। তো খেয়াল রাখতে হবে কে করলো বাই, আর কি দিয়ে করলো উইথ। চলো এবার আমরা শিখব টু এবং অফ এর ব্যবহার। টু এবং অফ এই দুইটার মধ্যে সব থেকে বেশি ভুল যে জায়গায় হয় সেগুলো নিয়েই আজকের ক্লাসে আলোচনা করব। তো বাংলা বাক্যে যখন আমরা কে বা রে বিভক্তি খুঁজে পাই তখন কিন্তু টু বা অফ এর ব্যবহার করতে হয়। যেমন এটা শুধু আমাকে দেওয়া হয়েছিল, খেয়াল করো এখানে কিন্তু আমাকে কে বিভক্তি খুঁজে পাচ্ছি, তো বলতে হবে ইট ওয়াজ জাস্ট গিভেন টু মি। এখানে কিন্তু টু মি মানে আমাকে, এখানে কিন্তু টু এর ব্যবহার করতে হয়েছে। কিন্তু এবার যদি বলি আমি কুকুরকে ভয় পাই, এখানেও তো কে বিভক্তি খুঁজে পাচ্ছি, তাহলে কি এটা এভাবে বলবো আই অ্যাম অ্যাফ্রাইড টু ডগস, অর্থাৎ আমি কুকুরকে ভয় পাই? না, এভাবে বললে কিন্তু বাক্যটা ভুল হবে, কারণ এখানে আমাদেরকে অফ এর ব্যবহার করতে হবে। কেন করতে হবে একটু পরেই তোমাদেরকে বলছি। এই বাক্যটাকে বলতে হবে আই অ্যাম অ্যাফ্রাইড অফ ডগস, অর্থাৎ আমি কুকুরকে ভয় পাই। ঠিক তেমনি করে সে ক্যান্সারে মারা গেছে, এই বাক্যে আমরা রে বিভক্তি খুঁজে পাচ্ছি, তো এখানে অফ এর ব্যবহার করে বলতে হবে সি ডাইড অফ ক্যান্সার, অর্থাৎ সে ক্যান্সারে মারা গেছে। আবার যদি বলা হয়
আমি আমার বন্ধুকে চিঠি পাঠালাম। একটু খেয়াল করো এই বাক্যের মধ্যেও আমরা কে বিভক্তি খুঁজে পাচ্ছি, বন্ধু কে, তো এখানে কে বিভক্তি খুঁজে পাচ্ছি। তো এখানে কি আমরা বলবো আই সেন্ট আ লেটার অফ মাই ফ্রেন্ড? না, এভাবে বললে কিন্তু হবে না, আমাদেরকে বলতে হবে আই সেন্ট আ লেটার টু মাই ফ্রেন্ড, অর্থাৎ আমি আমার বন্ধুকে চিঠি পাঠালাম। তো খেয়াল করো এখানে কিন্তু আমরা টু ব্যবহার করেছি। তো কেন করতে হচ্ছে নিয়মটা শিখে নাও। যখন কোনো কিছু দেওয়া হয় বা পৌঁছায় কারো কাছে তখন টু ব্যবহার হয়। তো এই বাক্যটা খেয়াল করো, এটা শুধু আমাকে দেওয়া হয়েছিল। তো যখন কোনো কিছু দেওয়া হয় তখন তো আমরা টু ব্যবহার করব। তো এখানে দেওয়া হচ্ছে সেই জন্য টু ব্যবহার করা হয়েছে। এবার তোমরা এই বাক্যটা একটু খেয়াল করো, আমি আমার বন্ধুকে চিঠি পাঠালাম, অর্থাৎ এখানে পৌঁছানোর কথাটা আমরা বোঝাচ্ছি। যখন কারো কাছে কিছু পৌঁছায় তখন কিন্তু টু এর ব্যবহার করতে হয়। তো এখানে এই জন্যই টু ব্যবহার করে বলা হচ্ছে আই সেন্ট আ লেটার টু মাই ফ্রেন্ড, অর্থাৎ আমি আমার বন্ধুকে চিঠি পাঠালাম। এবার তোমরা এই উদাহরণটা একটু খেয়াল করো, আমি কুকুরকে ভয় পাই। তো এই বাক্যের মধ্যেও কিন্তু কে বিভক্তি খুঁজে পেয়েছি, কিন্তু তারপরেও আমরা টু এর ব্যবহার করিনি, এখানে কিন্তু অফ ব্যবহার করেছি। তো কেন আমাদেরকে অফ ব্যবহার করতে হয়েছে নিয়মটা শিখে নাও। যখন কারণ, সম্পর্ক, মালিকানা বা অনুভূতি বোঝায় তখন অফ এর ব্যবহার হয়। তো এইখানে আমরা তার ভয়ের অনুভূতির কথাটা বোঝাচ্ছি, সেই জন্য আমরা এখানে অফ এর ব্যবহার করেছি। নিয়ে বলছি আই অ্যাম অ্যাফ্রাইড অফ ডগস, অর্থাৎ আমি কুকুরকে ভয় পাই। ঠিক তেমনি করে দেখো সে ক্যান্সারে মারা গেছে। তো কি কারণে মারা গেছে, এখানে কারণটা আমাদেরকে উল্লেখ করতে হয়েছে, সেই জন্য অফ এর ব্যবহার করতে হয়েছে। সি ডাইড অফ ক্যান্সার, অর্থাৎ সে ক্যান্সারে মারা গেছে। আবার দেখো সে সাপকে ভয় পায়, তো এখানেও কিন্তু ভয়ের অনুভূতির কথা বোঝাচ্ছে, সেই জন্য আমরা এখানেও অফ এর ব্যবহার করে বলবো হি ইজ অ্যাফ্রাইড অফ স্নেকস, অর্থাৎ সে সাপকে ভয় পায়। তো বন্ধুরা আশা করি তোমরা টু এবং অফ, উইথ এবং বাই এর কনসেপ্টটা বুঝতে পেরেছ। তো এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে, ভালো থাকবে সবাই।